কি আক্তার আপনি লিখেছেন, মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে? দেখুন, মৃত্যু পরবর্তী জগৎটিকে বলা হয় আলামুল গায়েব বা অদৃশ্যের জগৎ। সেই জগতে আমাদের অবস্থা কেমন হয়, কীরকম হবে, সে বিষয়ে কোরআন এবং হাদিসের বর্ণনার বাইরে আমরা ধারণা করে কিছুই বলতে পারি না। কোরআন হাদিসে কোথাও মানুষের মৃত্যুর পর নিজের দুনিয়ার কথা মনে পড়া বলতে বিভিন্ন আপনার স্মৃতি মনে পড়া, এরকম কোনো কথা, এরকম কোনো বিষয় হয় মৃত ব্যক্তির, সেরকম কথা কোরআন হাদিস থেকে জানা যায় না। বরং কোরআন হাদিসের যে বিবরণ এ সম্পর্কে পাওয়া যায়, সেগুলো দেখলে বোঝা যায় যে একজন মৃত মানুষ, তার যে অবস্থা শুরু হয়, হাদিসে আসছে মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেলেন তার কিয়ামত শুরু হয়ে যায়। তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ পেছনের বিভিন্ন স্মৃতি চারণ করবে, তার বিভিন্ন স্মৃতি মনে পড়বে, সেটাকে তিনি স্মরণ করবেন। এরকম স্বাভাবিক কোনো অবস্থায় মানুষ থাকে না আসলে, যার কারণে মানুষ উদ্ভূত পরিস্থিতি নিয়েই খুব কষ্টে থাকেন। হ্যাঁ, যারা জান্নাতি তাদের কথা ভিন্ন, যে তারা জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকেন, যেহেতু মৃত্যুর পর কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করাই তাদের একমাত্র কাজ থাকে, এবং সেটি পরিপূর্ণ জীবিত স্বাভাবিক মানুষের মতো যে থাকে তা নয়, শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করার মতো একটা বিশেষ হায়াত তাদেরকে দেওয়া হয়, জাস্ট এইটুকু। অতএব এর বাইরে তাদের দুনিয়ার কথা মনে পড়ে, স্মরণ করেন, বা পেছনের কথাগুলোকে স্মরণ করে তারা তাদের ভালো লাগা মন্দ লাগা কাজ করে, এরকম কোনো কথা কোরআন হাদিস দ্বারা আমরা জানি না। বিধায় আলমুল গায়েবের দৃশ্যগুলোকে বা সেখানকার চিত্রগুলোকে আমরা ধারণা করে বলতে পারি না, এটি আল্লাহর উপরে ন্যস্ত করবো, আল্লাহ তাআলা ভালো জানেন। এরপর মিস তানিয়া প্রধান আপনি লিখেছেন, মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবার প্রস্রাব করার পর 1-2 ফোঁটা বের হয়, তখন কোমর পর্যন্ত ধুলেই হবে নাকি গোসল করতে হবে? দেখুন, মাসিক যদি যথাযথভাবে ভালো হয়ে যায়, আপনার যে সময় ভালো হওয়ার কথা সে সময় ভালো হয়ে গেছে, যেদিন ভালো হওয়ার কথা সেদিন ভালো হয়ে গেছে, এর বেশি আপনার হয় না নরমালি। এরপরে আবার কখনো বের হয়ে গেছে, প্রতি মাসে আপনার 6 দিন হয়, 7 দিন হয়, 8 দিন হয়, একটা অভ্যাস আছে, সে অভ্যাসের সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি বের হয়, তাহলে এটা অসুস্থতা, অতএব এটুকু ধুয়ে ফেললেই হয়ে যাবে। আর যদি দিনের হিসাব করেন যে 7 দিন হয়, 7ম দিনে সকাল থেকে দেখা যাচ্ছে না আপনি নামাজ শুরু করেছেন, হঠাৎ করে আবার দেখা গেছে, তাহলে সেক্ষেত্রে সেটা মাসিক হিসাবে গণ্য হবে, এবং সেটাকে আপনি পাক সাফ করে যথাযথভাবে গোসল করে আপনি আবার নামাজ পড়তে হবে, যদি সেটি নির্গত হয় এবং যদি সেটা মাসিক নিশ্চিত হয়। এরপরে বিনা সুলতান আপনি লিখেছেন, উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে নাকি গুনাহ হবে? দেখুন, উত্তর অথবা পশ্চিম কোনো দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে কোরআন এবং হাদিসে পরিষ্কার কোনো নিষেধাজ্ঞা নেই। উত্তর দিকে তো নাই, পশ্চিম দিকে বা কেবলার দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারেও কোনো পরিষ্কার নিষেধাজ্ঞা কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। তবে অনেক ওলামা ইকরাম এটিকে নিষেধ করেন, সে নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ে না, জাস্ট অনুত্তম মাকরুহ এ পর্যায়ে নিষেধাজ্ঞা অনেক ওলামা ইকরাম আরোপ করেন এই যুক্তিতে যে পশ্চিম দিকে বা কেবলার দিকে পেশাব বা পায়খানা করা নিষেধ, আর সেদিকে সসময় আমরা যদি পাও দেই বা বসার সময় যদি পাও লম্বা করে বসি, তাহলে সেক্ষেত্রে এক ধরনের অসম্মান প্রদর্শন হতে পারে। আপনার উদ্দেশ্য সেটা না হলেও দৃশ্যত সেরকম মনে হতে পারে। আমরা কোনো সম্মানিত ব্যক্তির দিকে পা দিয়ে বসি না সাধারণত, সেই জায়গা থেকে অনেকে এটিকে নিষেধ করেন। তবে কোরআন হাদিসে পরিষ্কারভাবে কেবলার দিকে পা দেওয়ার পরে কোনো নিষেধাজ্ঞা নেই। যদি কেউ সেদিকে পা দিয়ে ঘুমান বা বসেন, তাহলে সেক্ষেত্রে কোরআন হাদিসের খেলাফ করেছেন এমনটি বলা যাবে না। তবে কারোর কাছে কেবলার প্রতি, কাবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে তিনি পা দেয়াটা তার কাছে খারাপ লাগছে, সেটি ভিন্ন বিষয়। আমাতুল্লাহ মোশরেফা আপনি লিখেছেন, বিয়ের জন্য অনেকে ছবি চায়, যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে গুনাহ হবে? বিয়ের জন্য যদি কেউ ছবি চায়, তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক, তার ভিতরে তাকওয়া কতটা আছে, তিনি হালাল হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে, তিনি এই ছবিটা নির্দিষ্ট সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সেক্ষেত্রে ডিলেট করে ফেলবেন, এবং কতটা, এই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত, অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত, এবং তিনি যেটা করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত। এরকম না হলে যে কেউ চাইলো আর তাকে ছবি দিলেন, এটা উচিত না, কারণ এটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে, গুনাহের কাজ তিনি করবেন, আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন, ব্যাপারটা সেরকম হয়ে গেল। এই জন্য এই বিষয়গুলো দেখা উচিত। আপনি আপনার চেষ্টা অনুযায়ী, সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করেছেন, তারপরও যদি তিনি এটি করেন না, ডিলিট করেন, নিজের কাছে রেখে দেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ এর দায় আপনার আসবে না, তার উপরে থাকবে।
এরপরে মুশফিকুর রহমান আপনি লিখেছেন, বিয়ের সুন্নাহ পদ্ধতি সম্পর্কে কিছু বললে ভালো হতো। বিয়ের সুন্নাহ পদ্ধতি নিয়ে অনেক বিস্তারিত কথা বলার সুযোগ নেই, তবে আমরা এটুকু বলি যে বিবাহ এটি সুন্দর এবং শরিয়া সম্মত পদ্ধতিতে সুন্নাহ সম্মত উপায়ে হওয়ার জন্য আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমত, পাত্রপাত্রী নির্বাচন করা হবে দিনদারিতা দেখে, তাকওয়া দেখে। দুনিয়া বা অন্য দিকগুলোকে প্রাধান্য না দিয়ে তাকওয়াকে প্রাধান্য দিয়েই পাত্রপাত্রী নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত, মোহরের পরিমাণ থাকবে সহনীয় পর্যায়ে, শুধুমাত্র প্রদর্শনের জন্য বড় কোনো ফিগার না হেঁকে বাস্তবসম্মত এবং সহনীয় পর্যায়ে মোহর ধার্য করা হবে। তৃতীয়ত, কোনো যৌতুক থাকবে না, এমনকি মেয়ের বাড়িতে শত শত মানুষ গিয়ে খাওয়ার যে কালচার আছে সেই কালচারটাও থাকবে না। চতুর্থত, বিবাহকে কেন্দ্র করে যত প্রকার অনাচার হয়ে থাকে আমাদের সমাজে, গান বাজনা, হাই ভলিউমে ডেক সেট বাজানো এবং আপনার নারী পুরুষ ঢলাঢলি মেশামেশি, পর্দাহীনতা, বেলেল্লাপনা, এসব বিষয়গুলো থেকে মুক্ত থাকা। এভাবে যদি আমরা বিয়েটাকে সম্পাদন করতে পারি, ইনশাআল্লাহ বিদিনে সেটি সুন্নাহসম্মত বিয়ে হবে এবং সুন্দর একটি বিয়ে হবে, যেটা আমাদের জীবনে বারাকা লাভের অন্যতম মাধ্যম হতে পারে। ফারুক হোসেন লিখেছেন, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি মুসলমান হত্যার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বর্জনের হিড়িক পড়ে গেছে। এটাকে ফলপ্রসূ কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে কোনো স্কলার এটাকে নাজায়েজ বলেছেন, তারা এটাকে আখ্যায়িত করছেন হালালকে হারাম সাব্যস্তকরণ হিসেবে। কোনো বিক্রেতা থেকে কিছু না কেনা এবং না কেনার স্বাধীনতাকে হালালকে হারাম সাব্যস্তকরণ হিসেবে আখ্যায়িত করা কতটুকু সঙ্গত? ভাই ফারুক হোসেন, অত্যাচারী মানুষদের পণ্যগুলো না কেনা এটা সন্দেহাতীতভাবে অত্যাচারীদেরকে দমনের একটা পথ। বিশেষ করে আমি তাদের কাছ থেকে পণ্য কেনা মানে হলো তাদেরকে একরকমের সাহায্য করা, কারণ এর লভ্যাংশ তারা তাদের সে অন্যায় কাজে ব্যয় করার সম্ভাবনা থাকবে। তো প্রতিবাদের অংশ হিসাবে আমি তাদের পণ্য বর্জন করলাম, এটি সন্দেহভাবে খুব প্রশংসনীয় একটি কাজ। যদি কেউ এটাকে মনে করেন হালালকে হারাম করা হচ্ছে এখানে, তাহলে সেটি তার বুঝের ভুল আমি মনে করি। কারণ ওই জিনিসটাকে তিনি হারাম মনে করছেন না, জাস্ট এর কাছ থেকে কিনছেন না, কারণ এর কাছ থেকে কিনলে সে এই লাভের টাকা অন্যায় কাজে ব্যবহার করার আশঙ্কা আছে, বা তার প্রতি তার অন্যায় কাজের প্রতিবাদের কারণে আমি তাকে কোনো সুবিধা দিলাম না, জাস্ট সেই জন্য আমি তার কাছ থেকে কিনলাম না। এ অর্থে এই বর্জনটা বরং ইবাদতে পরিগণিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমি গতকাল তার্কি থেকে আসা দুই ভাইয়ের কাছ থেকে শুনলাম যে সেখানে স্টারবক্স এবং ম্যাকডোনাল্ডস, ইহুদিদের মালিকানাধীন কোম্পানিগুলো ইতোমধ্যে মানে মশা মারা শুরু করে দিয়েছে, অর্থাৎ প্রায় সবাই সেটাকে বর্জন করতে শুরু করেছে। সন্দেহিতভাবে এটার অনেক বড় একটা প্রভাব রয়েছে। আমাদের উচিত যে এই সমস্ত ইসরায়েলি পণ্যগুলো বা ইহুদি পণ্যগুলো এগুলো বর্জন করা, এবং এগুলো বর্জনের পরে দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে। এটা ইমানের দাবি, আমি আল্লাহর খাতিরে বর্জন করলাম। মান আতা আলিল্লাহ অমানা আলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে কিছু দিল আর কাউকে কিছু দিল না, অর্থাৎ এই যে আমি কিনলাম, কিনে তাকে একটু বেনিফিট দিলাম, এটা দিলাম না, সেটা আল্লাহর খাতিরে আমি বর্জনটা করলাম, এটা যে করতে পারে ফাকাদ ইস্তাকমাল ইমান, তাহলে তার ইমানটা পরিপূর্ণ হলো। অতএব এটি ইমানের